সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাগর বাংলার আজকের পর্বে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক স্কিম পরিচালনা করছে। তার মধ্যে অন্যতম হল প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা। গত কয়েক বছর ধরে ক্রমাগত মূল্যবৃদ্ধি ও জীবনের ব্যয় বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, প্রতিবন্ধী ভাতা কি আজকের বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তুলে ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য স্বাগত জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের। নমস্কার, আমি শিবনাথ, আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং আমরা আজকে প্রতিবন্ধী ভাতার সম্পর্কে বাজার দরের সঙ্গে মিলিয়ে যে প্রশ্নগুলি তুলব সেগুলি দেখতে থাকুন। চলুন বিস্তারিতভাবে জেনে নিই আজকের এই প্রতিবেদন থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। বর্তমান সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধী মানুষদের 1000 টাকা করে মানবিক পেনশন দিয়ে থাকেন। প্রতিবন্ধীদের পাশাপাশি বিধবা, বৃদ্ধ ও প্রাপ্তবয়স্কদেরও ভাতা রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই রাজ্যে নাকি 7,59,000 প্রতিবন্ধী মানুষ এই ভাতা পান। যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে আমরা একমত নই, কারণ সরকারি কোনো সাইটে আমরা এই পরিসংখ্যান দেখতে পাই না। সম্প্রতি প্রকাশিত সরকারি ও ব্যবসায়িক গবেষণায় দেখা গেছে গত 5 বছরে, অর্থাৎ 2019 থেকে 2025, এই 5 বছরে ভারতের গ্রসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্যগুলির দাম 25 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি হয়েছে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, 1 কেজি চাল 2019-এর আগে 25-30 টাকায় পাওয়া যেত। এখন সেই চাল বাড়তে বাড়তে 40, 45, 55 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। 1 লিটার দুধ 2019-এর আগে 30-40 টাকায় পাওয়া যেত। এখন সেই দুধের পরিমাণ 45 থেকে বাড়তে বাড়তে 70-এ পৌঁছে গেছে। ওষুধ ও চিকিৎসার খরচ প্রায় 23% বেড়ে গেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চিকিৎসা ও যাতায়াত ব্যয় সাধারণ মানুষের তুলনায় আরো বেশি। ন্যূনতম খাবার, ওষুধ, যোগাযোগ সব মিলিয়ে একজন মানুষের ন্যূনতম 3 থেকে 4,000 টাকা মাসিক খরচ হয়। সেখানে পশ্চিমবঙ্গের মানুষেরা পান 1,000 টাকা প্রতিবন্ধী ভাতা। বিভিন্ন রাজ্য সরকারগুলি এই মুহূর্তে প্রতিবন্ধী ভাতা রাজ্য ও কেন্দ্র এই দুটো মিলে অনেকটাই বাড়িয়ে নিয়েছে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ওড়িশা সরকারের কথা, যেখানে উচ্চ প্রতিবন্ধী ভাতা স্কিমে অনেক ক্ষেত্রে 3,000 টাকার বেশিও দেওয়া হচ্ছে। কর্ণাটক, তামিলনাড়ুতে এই সময় প্রতিবন্ধী ভাতা 2 থেকে 2,500 টাকা। অন্ধ্রপ্রদেশে 4,000 ক্রস করে গেছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে এই সময় ভাতা প্রায় 2,000 টাকার উপরে। কিন্তু আমাদের এই রাজ্যে প্রতিবন্ধী ভাতা এখনো মাত্র 1,000 টাকা। তাই বিশেষজ্ঞরা মনে করছেন
যে এই বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবন্ধী ভাতাটা কিন্তু বাড়া উচিত। বিশেষজ্ঞরা যে সমস্ত কারণগুলি বিশ্লেষণ করেছেন সেগুলি হলো, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতা বৃদ্ধি করা উচিত। 2 নম্বর হচ্ছে চিকিৎসা ও সহায়ক ব্যয়ের সঙ্গে ভাতাটাও বৃদ্ধি পাওয়া উচিত, যেহেতু চিকিৎসা এবং সহায়ক ব্যয় বেড়ে যাচ্ছে। নগর ও গ্রামের দুই ক্ষেত্রেই কিন্তু সমান ব্যয় হয়, সুতরাং দুই ক্ষেত্রে যখন সমান ব্যয় হয় তখন ভাতাটা কিন্তু সামঞ্জস্যভাবে বাড়ানো উচিত। বিশেষজ্ঞদের মতে ভাতা সংস্কার শুধু আর্থিক প্রশ্ন নয়, এটি একটি সামাজিক নিরাপত্তা ও মানবিক অধিকার। সরকারি উদ্যোগ ও বাস্তব পরিকল্পনা মিলেই দক্ষিণ এশিয়ার বৃহত্তর সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করে তুলতে পারে। আমাদের মনে রাখতে হবে, জীবনমান উন্নত করতে ভাতা সংস্কার আজ কিন্তু সময় উপযোগী। এটাই বলছে তথ্য, বাজার দর ও বাস্তব পরিস্থিতি। এখন দেখার যে এই বাজার দরের সঙ্গে সামঞ্জস্য করে আমাদের রাজ্যে ভাতাকে বাড়ানো হয় কিনা। আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে, বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ভাতা যেন এই রাজ্যে প্রতিবন্ধী মানুষদের জন্য চালু করা হয়। এই আবেদন রেখে আজকের এই প্রতিবেদনটি এখানে শেষ করছি। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের দাবির সঙ্গে আপনারা সহমত কিনা সেটিও আমাদের কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। আর আপনারা সাগর বাংলা চ্যানেলটির সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের সাথে, প্রতিবন্ধী মানুষদের পাশে থেকে উন্নয়নের কথা বলে। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।